আজকে যে কার মুখ দেখে ঘুম থেকে উঠেছি ভগবান জানে। আরে কেন বলছি, কারণ আমার হাজব্যান্ড আজকে ঘুম থেকে উঠেছে সকাল 8টার সময় আমার সাথে সাথে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার ডেইলি ব্লগ। তো কেন বলেছি বলো তো কথাটা, কারণ অন্যান্য দিন আমার হাজব্যান্ড ঘুম থেকে ওঠে 9টা সাড়ে 9টার সময়, তার আগেই ঘুম ভেঙে যায়, কিন্তু উনি বিছানায় বসে বসে ফোন দেখে, কারণ অন্যান্য দিন কাজকর্ম তো কম থাকে। আর আজকে কেন উঠেছে জানো, আজকে শনি রবিবার, মানে আজকে খুবই চাপ। আর যেহেতু এটা পুজোর সময় আরও তো বেশিই চাপ থাকে, তাকে তো উঠতেই হবে। ভীষণই একদম দায়িত্ববান কর্তব্যশীল হাজব্যান্ড আর দায়িত্ববান ছেলে হয়ে গেছে, এই দেখেই আমি অবাক হয়ে গেছি। কি খুশি কি খুশি। কালকে রাত্রেবেলা আমাকে বলছে যে তুমি যখন ঘুম থেকে উঠবে না আমিও উঠবো তোমার সঙ্গে। আমি তো অবাক যে আমার সাথে ইয়ার্কি মারছে না কি মারছে কি জানি। বলছে না না, কালকে সকালে কাজ আছে তো তোমার সাথে সাথে আমার উঠতে হবে। আমি তো ভাবছি মনে মনে সত্যিই নাকি নাটক করছে আমার সাথে। মা ঘুম থেকে উঠে দেখি না আমি উঠছি, সাথে সাথে নিজে উঠে গেছে। যাই হোক, আমি তো আজকে উঠে পড়েছি, কিন্তু এখন আমার কাজকর্ম কিন্তু স্টার্ট। আজকে আমার হাজব্যান্ডের যেরকম কাজ না, রবিবার মানে আমাদেরও চাপ থাকে। মানে আজকে আমাদের সমস্ত যে দাদারা কাজকর্ম করে না, তাদের জন্য রুটি টুটি অনেক কিছুই বানাতে হয়, চা করতে হয় বারবার, তো সেই জন্য চাপ তো থাকবে। দেখো আমি ভিডিও করতে আসলেই আমার চিনি ফুরিয়ে যায়, নয় তেল ফুরিয়ে যায়, তেল না সরি, হয়তো চা পাতা ফুরিয়ে যায়, কিছু না কিছু ফুরাবেই। আর বলো ভিডিও করার সময় যদি এইগুলো ফুরায়, কি মাথাটা খারাপ হয়ে যায় বলো তো। আর এই যে জলটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু আমার শাশুড়ি মার, আর এইটা কিন্তু আমার হাজব্যান্ড মশাইয়ের। আর এখন যে বোতলটা দিয়ে জল ঢালবো আমি, সে বোতলটা কিন্তু সম্পূর্ণ বাবার নিজের বোতল। আর দেখো জল ঢালতে ঢালতে কিন্তু জল পড়ে যাচ্ছে, মানে আমি ভিডিও করতে গেলে কিছু না উল্টাপাল্টা হবে। এই যদি মা দেখে কোনোদিন ভিডিও, তাহলে আমার একদিন হয়েছে যে কাজ ভুলভাল করছি। আর দেখো চা পাতাও আজকে শেষ, বললাম না আমি ভিডিও করতে আসলে সব শেষ হয়ে যায়। আর যে বোতলটার কথা বলছিলাম না, এটা বাবার পার্সোনালি বোতল, মানে ওইখানে শুধু বাবার ফুটানো জলই মানে ওই বোতলটায় রাখা হয়, বাবা সেইটাই খায়। আর ওই জলের বোতলে আমরা কেউ জল খাই না, বাবার ফুটানো জলই থাকে। যাই হোক, কত কথা ছাড়ি। আজকে সত্যি আর একটা মন খারাপের দিন, কিন্তু আগের দিন তো বলছিলাম পুরো ডিটেলস বলবো, পরে বলছি। যাই হোক, এই দেখো কত সবজি বাজার করে এনেছে, মানে 3-4 দিন ধরে এই সবজি খেতে হবে আমাদের। আর এই কুমড়োর শাক দেখতে পাচ্ছ, আজকে কুমড়োর শাক কাটতে হবে। এটা কুমড়োর শাক না লাউ শাক কি জানি, আমি চিনি না শাক। আজকে বাবা বাজার থেকে যে সবজিগুলো নিয়ে এসেছিলো, আমি সেগুলো প্লাস্টিক ভরে ভরে রেখে দিচ্ছিলাম। আর আমার হাজব্যান্ড সেটা দেখে ভিডিও করছে, বলছে তোমার ভিডিও করতে প্রবলেম হচ্ছে না, আমি একটু ভিডিও করে দিই, শর্ট তাকাও, এরম এরম বলে যাচ্ছে। ইয়ার্কি মারার মাস্টার যদি কেউ হয়ে থাকে সেটা হচ্ছে আমার হাজব্যান্ড। আর এই প্লাস্টিক ভরে ভরে রেখে দিচ্ছি, মা যা যা বলবে আজকে যে এইগুলো কাটো, সেগুলো কিন্তু কাটা হবে। কিন্তু এই শাকটা কিন্তু আজকে মাস্ট হবেই, এই শাকটা কাটতে হবে। আর বাবা দেখেছে এখানে ডিম নিয়ে এসছে, কিন্তু এই ডিমগুলো সেদ্ধ খাওয়াবে রোজ সকালবেলা, তো খুবই মজার ব্যাপার। কিন্তু আগে তো শীতকালে প্রায় ডিম সেদ্ধ হতো, এখন গরমে ডিম খাওয়া মানুষের কমে গেছে। আর আমাদেরও না রিচ খাবার খায় না। বাবা মাছ নিয়ে এসছে বাজার থেকে, এই মাছটা কিন্তু আমি ফ্রিজে ঢুকিয়ে দেবো, যেহেতু মা পুজো দিয়ে উঠেই মাছটা ধোবে। আমি কিন্তু মাছ ধুই না, আমার মাছ ধুতে অনেক লেট হয় বলে মা নিজেই ধোয়। তাই মা বলছে যে আমি যখন পুজো দেবো তখন তুমি মাছটা সাথে সাথে ফ্রিজে ঢুকিয়ে দেবো, মানে এটা রোজকার কাহিনী, মা বলে ঢুকিয়ে দিতে, আমি রেখে দিই কিন্তু ফ্রিজে। আর যে মন খারাপের কথাটা বলছিলাম না গাইস, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি চলো। দেখো আজ থেকে 6-7 বছর আগের কথা বলছি। আমার হাজব্যান্ড প্রায় তো অনেকটাই ছোট বলতে পারো, তখন দুটো কুকুরের বাচ্চা নিয়ে এসেছিলো, একটা হচ্ছে ল্যাব আর একটা হচ্ছে গোল্ডেন রেট্রিভার, তাও তার বন্ধুর পাল্লায় পড়ে। হ্যাঁ, তো আমার শ্বশুর শাশুড়ি কিন্তু কুকুর পছন্দ করে না, পছন্দ করে না বলতে কি নোংরা টোংরা করে, আর এই ঘরে কুকুর টুকুর এই সমস্ত পছন্দ করে না। তাও আমার হাজব্যান্ড কিন্তু কারোর কথা শুনেনি, কুকুর তো নিয়ে এসছে পোষার জন্য। দিব্যি এইভাবে চলছে কয়েকটা বছর। আমি মায়ের কাছে গল্প শুনেছি, হাজব্যান্ডের কাছেও শুনেছি। তো তাদের কেয়ার টেয়ার সবই করতো, প্রথম প্রথম দেখো সবাই কেয়ার টেয়ার করে। আর বলছিলাম না, আমার শ্বশুরবাড়ি কিন্তু ব্যবসা বলতে ব্লাউজের কারখানা ওদের, তো বুঝতেই পারছো ভালোই চাপ। তো সেই ব্যবসার কাজ সামলে নেওয়ার পরে তোমরাই বলো কুকুর মানে পালন করা কি সম্ভব? আর ও সেইটা নাকি করতো, ঘরে ব্যবসার কাজ আর এইদিকে কুকুরের কাজ, দুটো একসঙ্গে, মানে ঠিকঠাক ওদের প্রতি কেয়ার করতে পারতো না। কেয়ার করতে পারতো না বলতে কি খেতে দিত না তা না, ওদের টাইম মতো খেতে দেওয়া, মাংস টাংস দেওয়া, সব কিছু ওদের একদম আলাদাই যত্ন ছিল। আর তোমরা সবাই জানো গোল্ডেন রিট্রিভার আর ল্যাব কিন্তু একটা বিদেশি কুকুর, তো এদের কিন্তু যত্ন আরেকটু বেশি। মানে কি এরা ঘরে টরে থাকে, এসি টেসিতে থাকে, আর আমাদের বাড়িতে এসি আছে, এসি থাকলে কি হবে, সেটা মানুষদের জন্য, বুঝেছো, প্রাণীদের জন্য না। মানে যে ঘরে আসা যাওয়া এগুলো একদমই পছন্দ করে না আমার শ্বশুরবাড়ির লোক, মানে নোংরা ওরা একদমই পছন্দ করে না। যেহেতু ঘরে পুজোর জিনিসপত্র থাকে, তার থেকে বড় কথা আমরা নিজেরা খাওয়া দাওয়া করি, সব ব্যবসার মালপত্র ছড়ানো ছিটানো থাকে, তারা যদি ঘরে এসে থাকে তাহলে তাদের লোম টোম এই সমস্ত ছড়ানোর ব্যাপার আছে না। তো তার জন্য আমার হাজব্যান্ড কিন্তু ওদের দোতলার সিঁড়িতে রেখেছিল। তো সিঁড়িতে কেউ যেত না, আমাদের জামা কাপড় মেলা টেলা সব বন্ধ বন্ধ কি আমার আসার আগে এই সমস্ত কাণ্ড, আর আমি এসেও দেখতে পাচ্ছি এরকম কাণ্ড। তো ওই সিঁড়ি পরিষ্কার করা সব কিছুই আমার হাজব্যান্ড করতো, তার কিন্তু অনেকটাই চাপ হতো।
আগে তো মায়ের কাছে আমি শুনলাম যে নাকি আগে ওদের জন্য নাকি মা 35-36টা করে রুটি বেলতো। ভাবছো, তার মানে বাইরের রুটি অনেকরা খাওয়ায় আর মা ওরকম রুটি বেলে বেলে, মানে কার এত ক্ষমতা আছে ভাই। তারপরে তো মা অসুস্থ হলো নাকি, তারপর থেকে মা রুটি টুটি বেলা এই সমস্ত কিছু করতো না। তো হাজব্যান্ড বাইরের থেকে কুকুরের জন্য রুটি টুটি কিনে নিয়ে আসতো, আর সময় অসময় বাড়িতে মাংস দিয়ে ভাত বসিয়ে ওদের খাইয়ে দিত কিন্তু। তো সেটাই চলে এসেছে। আমার বিয়ে হওয়ার পরপর দেখেছি হাজব্যান্ডও বসাতো, মাও বসাতো, আর দেখছিলাম হাজব্যান্ডের সত্যি খুব কষ্ট হচ্ছে। সেই কষ্টের জন্যই কিন্তু আমি ওকে বললাম, ঠিক আছে এবার থেকে তোমার বসাতে হবে না, আমি তো সকাল 8টার সময় উঠে কাজকর্ম করি, তখন আমি তোমার প্রেশার কুকারে ভাত বসিয়ে দেবো ওদের জন্য, আর তুমি ওদের খাইয়ে দাও। তো বললো ঠিক আছে, তাহলে তো আমার খুব ভালোই হলো। আর যখন কিন্তু ছাদটার ঝাঁট দেওয়া হতো, নর্মাল টুকটাক পরিষ্কার পরিচ্ছন্ন করা হতো, আমি কিন্তু আমার হাজব্যান্ডের সঙ্গে গিয়ে এই সমস্ত করতাম হাতে হাতে। তারপরেও কিন্তু হচ্ছিল না, মানে অনেকটাই চাপ বলতে পারো। আর দেখো ওরা তো বোঝে না, ওরা অবলা প্রাণী, ওরা একা একা গেট খুলে বেরিয়ে যেত, জানো, পা দিয়ে ঠেলা দিয়ে দিয়ে গেট খুলে বেরিয়ে যেত, আর খুবই ডিস্টার্ব করতো, বাইরে চলে যেত। কে লক্ষ্য রাখবে বলো, তবুও কিন্তু লক্ষ্য রেখেছিল কিন্তু। আর তার থেকে বড় কথা, এখন আমাদের আর একটা বাড়ি হচ্ছে, বাড়ি বলতে কি আমাদের একটা ফ্ল্যাট নিয়েছে। তো ফ্ল্যাটে চলে গেলে, ফ্ল্যাটটা বাড়ির পাশেই, তো তখন কিন্তু ওদের দেখাশোনা করার কিন্তু জন্য কেউই থাকবে না, কারণ আমাদের এই বাড়িতে তখন ব্যবসার কাজকর্ম করাবে, বলো কে ভাত বসাবে, কে খাওয়াবে। তার থেকে আমরা কি করেছি, ওদেরকে নেওয়ার জন্য ঠিক করেছিলাম কজনকে, তো ওরা ওদের অ্যাডাপ্ট করে নিয়েছে, বুঝেছো। তা কালকে একজনকে দিয়ে দিয়েছি। আর এই রইল আমাদের সব থেকে প্রিয় পম্পি, যাকে একদম ছোট্টবেলার থেকে এনেছি। ওকে আমরা খুবই ভালোবাসি আর আমাদের আদরের একদম বলতে পারো। মানে যখন তখন আমি বাইরে কোনো কাজে গেলে, বাইরে বলতে কি মানে এই বারান্দাতে আমি থালা বাসন শুকাতে আসলে, জামা কাপড় মেলতে আসলে, সব সময় বিনা কারণে আমি কথা বলি ওর সঙ্গে, এই পম্পি কী করছিস রে, এই আমার সঙ্গে কথা বল, এই সব করতাম। আর পম্পি যখন দুষ্টুমি করতো, পম্পির আমি কান মলে দিতাম, মানে পম্পির সাথে আমার খুবই কি বলবো, একা একা কথা বলতাম। আর মানে এটা ভাবতেই কেমন লাগছে যে পম্পি থাকবে না, পুরো বাড়ি ফাঁকা ফাঁকা লাগবে। আমি যে কত কষ্ট পাচ্ছিলাম সে আমিই জানি। দেখো কষ্টটা তো প্রকাশ করতে পারছি না। তো পম্পি না বুঝতে পেরেছিল যে ও আর থাকবে না এই বাড়িতে, তাই জন্য দেখো ও কিন্তু মন খারাপ করছিল। আমি দেখতে পাচ্ছি ও এরকম কোনো সময় করে না, দেখছিলাম খুবই মন খারাপ, উদাস হয়ে বসে রয়েছে, মানে কেমন একটা করছিল। ও বুঝতেই পারছে যে ও আর থাকবে না। আমার হাজব্যান্ড তো খুবই মন খারাপ করছে, আমার হাজব্যান্ডের তো চোখে জল চলে এসেছিলো, মানে ও সবার সামনে কাঁদতে পারে না, কিন্তু ও মানে কেঁদেই ফেলেছিল, আমি দেখতে পেয়েছিলাম। আর দেখো এই মেয়েটা নিতেও চলে এসেছে, সেই নিয়ে যাবে হচ্ছে দক্ষিণেশ্বর বেলুড় মঠ, আর ও তো আগে আগে দৌড়াচ্ছে। তবে পম্পি যখন চলে গেছিলো না, ও কিন্তু কোনো যাবে না বা এরকম কোনো কিছু করেনি। পম্পি কিন্তু গাড়িতে উঠে চলে গেছিলো, গাড়ি বলতে কি মেয়েটা ওলা নিয়ে এসেছিলো, তো ওলা করে পম্পি চলে গেছিলো। তো ওর কিন্তু কোনো অসুবিধা হয়নি, কারণ ও বুঝতেই পারিনি ও কোথায় গেছে। হ্যাঁ এখন হয়তো গিয়ে বুঝতে পেরেছে ও আমাদের কাছে নেই, কিন্তু আমার কতক্ষণ এত মন খারাপ হয়ে গেছিলো, ভাবছিলাম এমন হয় না যে আমার কাছে রেখে দিতে পারতাম। সত্যি কথা বলতে আমার যদি সাধ্য থাকতো না, আমি ওকে রেখে দিতাম, কিন্তু আমার সত্যিই সাধ্য নেই, ওকে রাখার ক্ষমতা নেই, যার জন্য আমি রাখতে পারলাম না। মানে আমার খুবই কষ্ট হচ্ছে, মানে একটা মা আর ছেলের জন্য যেরকম ছেলে মেয়ের জন্য কষ্ট হয় না, আমার সেই রকম কষ্ট হচ্ছে। আমি তো কয় বছর না এসেছি, কয় মাস, আমি ওকে এতটা ভালোবেসে ফেলেছি, মানে ও আমার খুব কাছে রয়ে গেছিলো, যে আমার খুবই কষ্ট হচ্ছিলো। আর আমার হাজব্যান্ড কিন্তু বারবার চেক করছিল যে ওরা কোন পর্যন্ত গেল, লোকেশন চেক করছিল। ওর ভীষণই খারাপ লাগছিল, ও বারবার আমাকে বলছে সত্যি ও চলে যাবে, আমি ভাবতে পারিনি। আমি বললাম ওকে যে থাক, চলে গেছে ভালো হয়েছে, ও ভালো থাকবে ওইখানে। আর সব থেকে বড় কথা কি, আমাদের অগি মানে আগের আর একটা ল্যাব ছিল বললাম না, ল্যাবটাকে যখন নিয়ে গেছে না, ও যেই বাড়িটায় রয়েছে তার পাশের বাড়িতেই পম্পি চলে গেছে। তো দুজন একসঙ্গেই থাকতে পারবে, অসুবিধা নেই। তাই আমি কি বললাম যে মন খারাপ করো না তুমি, দেখো ওর বয়স প্রায় হয়েই গেছে অনেকটা, ও যখন মারা যাবে না তখন তোমার আরও বেশি কষ্ট লাগবে। আর আমরা এই বাড়ি থেকে যখন চলে যাব তখন ওদের কে দেখাশোনা করবে বলো। তাই ওরা চলে গেছে, ভালোভাবে মেনে নাও, কষ্ট পেও না। দেখো ওদের তো দিয়েতে দিলাম, মনটা খুবই খারাপ। দেখো মন খারাপ করে কোনো লাভ নেই, নিজেকে বোঝালাম যে মন খারাপ করে তো লাভ নেই, ওরা যেখানে আছে, ভালো থাকবে, আমাদের এখান থেকে ভালোই থাকবে। তো হাজব্যান্ড আমাকে ডাকলো যে দেখো সন্ধ্যা হয়ে গেছে, চা করো। তো আমি কিন্তু চাটা করলাম, মা এদিকে সন্ধ্যা দিচ্ছে, আর বারবার মনে করছে আমার পম্পির কথা মনে পড়ছে। আর দেখো হাজব্যান্ড খেতে চেয়েছে অয়েললেস ম্যাগি, তো তার জন্য কিন্তু ম্যাগি বানিয়েছি। আমি কিন্তু ম্যাগির এইরকম আইটেম করে কোনো সময় বানাইনি, ইউটিউব দেখে দেখে বানালাম, ধনেপাতা, লঙ্কা কুচি আর টমেটো কুচি দিয়ে সব একসঙ্গে কিন্তু বানাবো। আর এখানে 2টো ডিম নিয়ে নিয়েছি। তো
তো ভালো করে ফেটিয়ে এইটা কিন্তু বানাবো। আর খেতে কিন্তু ভালো টেস্টিই হয়েছে। আমি এটা খাইনি, যেহেতু হাজব্যান্ড বলল। আমি শুধু এই সমস্ত সবজি ছাড়াই কিন্তু খেয়েছি এমনি সেদ্ধ করে, আর ওরা এইগুলো সব মিক্সড করে খেয়েছে। সেই ভিডিওটাও না তুলতে পারলাম না, পুরো হয়ে গেছিলো যখন, এতটাই মন খারাপ ছিল বললাম না। পুরো যখন চাউমিনটা হয়ে গেছে সেই ফটো ভিডিও কিছুই করিনি, এই পর্যন্তই আমি ভিডিওটা করা হয়েছিল। যাই হোক, তোমরা কিছু মনে করো না। তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, যে আমার কথাগুলো তো তোমরা শুনলে, বলো আমরা যে কাজটা করেছি কুকুরগুলোকে দিয়ে আমরা কি ঠিক কাজ করছি? তোমরা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও, তাহলে আমরাই বুঝবো যে আমরা ভালো করেছি না খারাপ করেছি। জানি না অনেকে খারাপ ভাবতে পারে, কিন্তু সত্যি আমাদের কাছে এটা ভালো মনে হয়েছিল। তো টাটা সবাইকে।